তো 20,000-এর আশেপাশে বাজেট আর একটা নতুন ফোন কেনার প্ল্যান চলছে। এখন মার্কেটে যে প্রশ্নটা ঘুরছে সেটা হলো, এই হিলিও 95 আসলেই কি এই দামে সেরা ডিল? চলেন আজকে এর একদম আগাগোড়া বিশ্লেষণ করে দেখা যাক। এখনকার বাজার পরিস্থিতিটা তো সবারই জানা, বেশ কঠিন একটা অবস্থা। জিনিসপত্রের দাম খালি বাড়ছেই। কিন্তু মজার ব্যাপার হলো, একটা সময় যে দামে দারুণ সব ফিচার পাওয়া যেত, এখন সেটা যেন খুঁজেই পাওয়া যায় না। মানে দামের সাথে ফিচারের কোনো মিলই থাকছে না। আর ঠিক এই রকম একটা সময়ে, মানে যখন বাজারে একটা অস্থিরতা চলছে, তখনই হিলিও 95 এলো। আর এটাকে অনেকেই বলছে, জানেন তো, এক পশলা স্বস্তির বাতাসের মতো। কিন্তু প্রশ্ন হলো, কেন? কি এমন আছে এই ফোনটাতে? এর প্রধান কারণটাই হলো এর দাম, মাত্র 19,999 টাকা। আর ঠিক এই দামের কারণেই কিন্তু ফোনটা নিয়ে এত কথা হচ্ছে। তো চলেন দেখি এই দামে ঠিক কি পাওয়া যাচ্ছে। তো এই ফোনের সবচেয়ে বড় আকর্ষণ, মানে আসল সেলিং পয়েন্টটা কি, যেটা এটাকে অন্য সব ফোন থেকে আলাদা করে? এক কথায় বলতে গেলে সেটা হলো এর ডিসপ্লে। আর এখানে মানে ডিসপ্লেতেই আসল চমকটা দেওয়া হয়েছে। দেখেন, প্রথমেই যেটা চোখে পড়বে সেটা হলো এর বিশাল সাইজ, 6.67 ইঞ্চির একটা স্ক্রিন। মানে কন্টেন্ট দেখার জন্য এটা রীতিমতো একটা বড় সড় ক্যানভাস। কিন্তু সাইজই সব না, আসল ব্যাপারটা হলো এটা কিন্তু কোনো সাধারণ আইপিএস প্যানেল না, এটা একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল। সত্যি বলতে এই বাজেটে অ্যামোলেড ডিসপ্লে পাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার। ও, এখানেই কিন্তু শেষ না, এর সাথে আবার যোগ হয়েছে 120 হার্টজ রিফ্রেশ রেট। তার মানে স্ক্রলিং হবে একদম যাকে বলে মাখনের মতো মসৃণ। ব্যবহারের যে এক্সপিরিয়েন্স সেটা পুরো অন্য লেভেলে চলে যায়। আর এই পুরো প্রিমিয়াম প্যাকেজটাকে কমপ্লিট করার জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আরে এটা তো সাধারণত অনেক দামি ফোনে দেখা যায়, তাই না? মানে সব মিলিয়ে ডিসপ্লের অভিজ্ঞতাটা এতটাই প্রিমিয়াম যে যখন কেউ এতে সিনেমা বা ভিডিও দেখবে, তখন মনেই হবে না যে ফোনটার দাম মাত্র 20,000 টাকা। এর কালার, শার্পনেস, ভিউইং অ্যাঙ্গেল সব কিছুই এক কথায় চমৎকার। বেশ, ডিসপ্লের ব্যাপারটা তো বোঝা গেল, এক কথায় অসাধারণ। কিন্তু প্রশ্ন হলো, এই দামে এত ভালো একটা ডিসপ্লে দিতে গিয়ে অন্য কোথাও কি কোনো ছাড় দিতে হয়েছে? কারণ একটা ফোনে তো শুধু ডিসপ্লেই সব না, এর ডিজাইন কেমন, ভেতরে পারফরমেন্সই বাকি বলছে। চলেন এবার সেই হিসাবটা মেলানো যাক। ডিজাইনের কথা বললে দেখতে বেশ সুন্দর, বেশ আধুনিক, হাতে নিলেও একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায়। তবে এখানে একটা কিন্তু আছে, এর পুরো বডিটাই কিন্তু প্লাস্টিকের। আর পেছনের দিকটা, যাকে বলে একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, মানে খুব সহজেই আঙুলের ছাপ লেগে যায়। এবার আসি পারফরমেন্সের কথায়। ফোনটার ভেতরে আছে মিডিয়াটেক হিলিও G100 চিপসেট। এখন রেগুলার কাজের জন্য, ধরেন ফেসবুক চালানো বা টুকটাক মাল্টিটাস্কিং, এগুলোর জন্য এটা যথেষ্ট ভালো, কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখতে হবে এটা একটা 4G চিপসেট, আর এখনকার হিসাবে কিছুটা পুরনো। তো মূল কম্প্রোমাইজটা কিন্তু এখানেই করা হয়েছে। তবে একটা দিকে কিন্তু কোনো কমতি রাখা হয়নি, আর সেটা হলো মেমোরি। এখানে কোনো ভার্চুয়াল র্যামের গিমিক নেই, সোজা সাপটা 8GB ফিজিক্যাল র্যাম দেওয়া হয়েছে। সাথে আছে 128 জিবির ফাস্ট UFS 2.2 স্টোরেজ। সত্যি বলতে এই বাজেটের জন্য এটা খুবই পাওয়ারফুল একটা কম্বিনেশন। আচ্ছা, তাহলে এখন দুটো খুব জরুরি দিকে নজর দেয়া যাক, ক্যামেরা আর ব্যাটারি। কারণ দিনের শেষে এই দুটো জিনিস কিন্তু আমাদের সবারই খুব কাজে লাগে। ক্যামেরার কথা বললে পেছনে আছে একটা 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর সেটা আবার সনি সেন্সরের। দিনের আলোতে ছবি বেশ ভালো আসে, ডিটেলস আর কালারগুলো বেশ ন্যাচারাল লাগে। তবে আলো একটু কমে গেলেই ছবির কোয়ালিটি একটু ডাউন হয়ে যায়, ছবিতে নয়েজ চলে আসে। আর সেলফির জন্য সামনে একটা 32 মেগাপিক্সেলের ক্যামেরা আছে, যেটা বেশ ভালোই কাজ চালায়। ব্যাটারির ক্ষেত্রে এখানে আছে একটা স্ট্যান্ডার্ড 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, মানে নর্মাল ব্যবহারে আরামসে একদিন চলে যাবে। আর ভালো ব্যাপার হলো বক্সের ভেতরেই একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া আছে। এটা দিয়ে পুরো ফোনটা চার্জ হতে মোটামুটি 1 ঘন্টা 20 মিনিটের মতো লাগে। এই দামের হিসাবে এটা কিন্তু বেশ ভালো। তো সব ভালো আর মন্দ দিকগুলো তো দেখা হলো। এখন আসল প্রশ্ন হচ্ছে, এই ফোনটা আসলে কাদের জন্য, কাদের এটা কেনা উচিত? চলেন
এবার সেই ফাইনাল সিদ্ধান্তে আসা যাক। দেখেন, এক কথায় যদি বলি তাহলে এর সবচেয়ে শক্তিশালী দিক হলো ওই প্রিমিয়াম অ্যামোলেড ডিসপ্লেটা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আর সোনি ক্যামেরা সেন্সর। আর যদি দুর্বল দিকের কথা বলি তাহলে বলতে হবে এর পুরনো 4G প্রসেসর, 5G না থাকা আর সফটওয়্যার আপডেটের ব্যাপারটা একটু অনিশ্চিত। তাহলে পরিষ্কারভাবেই বলা যায় এই ফোনটি মূলত তাদের জন্য যাদের প্রথম প্রায়োরিটি হলো বাজেটের মধ্যে একটা অসাধারণ ডিসপ্লে, যেখানে তারা সিনেমা বা ভিডিও দেখবে। যারা হার্ডকোর গেমিং করেন না, বরং সাধারণ দৈনন্দিন কাজ করেন, তাদের জন্য এটা। 5G বা নিয়মিত সফটওয়্যার আপডেট যদি কারো কাছে খুব বড় ইস্যু না হয়, তাহলে এটা তাদের জন্য একটা দারুণ প্যাকেজ হতে পারে। তাহলে একদম শেষ প্রশ্নটা এটাই দাঁড়াচ্ছে যে একটা বাজেট ফোনে কোনটা বেশি জরুরি, একটা চোখ ধাঁধানো সেরা ডিসপ্লে নাকি লেটেস্ট পারফরম্যান্স? এই সিদ্ধান্তের উপরেই কিন্তু নির্ভর করবে যে Helio 95 ফোনটা সঠিক পছন্দ হবে কিনা।